যুক্তরাষ্ট্রের হামলা শেষের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ইরান জুড়ে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। কে বা কারা এই নতুন হামলা চালাচ্ছে তা নিয়ে আবারও বড় ধরনের প্রশ্ন উঠেছে। শুক্রবার পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির এক সংসদ সদস্য সংযুক্ত আরব আমিরাতকে হুঁশিয়ারি দিয়ে দাবি করেছেন তারা ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে নৈপথ্যে থেকে সহায়তা করছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের ক্রমাগত হামলার শিকার হওয়া উপসাগরীয় আরব দেশগুলো এই নতুন বিমান হামলার বিষয়ে শুক্রবার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে তারা এবং যুক্তরাষ্ট্র অনড় অবস্থানে রয়েছে যে বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবশ্যই সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে। বিপরীতে ইরানের দাবি এই প্রণালী এখন থেকে সম্পূর্ণ তাদের একক নিয়ন্ত্রণে থাকবে এবং এর মধ্য দিয়ে চলাচলকারী নৌযানগুলোকে তেহরানকে ফি প্রদান করতে হবে। বৃহস্পতিবার সকালে সেন্টকম জানায় তারা ইরানে প্রায় ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার মধ্য দিয়ে তাদের দ্বিতীয় দফার হামলা শেষ করেছে। কিন্তু এর ঠিক পরপরই ইরানের সংবাদ মাধ্যমগুলো দেশটির বুশেহর ও সিস্তান বুলিস্তান প্রদেশ, আহভাজ ও চাবাহার শহরসহ অন্যান্য এলাকায় নতুন করে সিরিজ বিমান হামলার খবর দেয়। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে শেষ হওয়া দফার পর মার্কিন বাহিনী নতুন করে কোনো হামলা চালায়নি। জবাবে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে তাদের আক্রমণের পরিধি বাড়িয়ে বাহরাইন, জর্ডান, কুয়েত ও কাতারে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানি হামলার পরপরই আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কুয়েতের আমিরের সঙ্গে জরুরি বৈঠকে বসতে সেখানে ছুটে যান। এছাড়া উপসাগরীয় আরব দেশগুলো কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ফোনালাপ করেন। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের সময় বেশ কিছু অজ্ঞাত পরিচয় বিমান হামলার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে কর্মকর্তারা নিশ্চিত করেন যে তেহরান যখন সৌদি আরব ও আমিরাতের জ্বালানি কেন্দ্রগুলোতে আঘাত এনেছিল তখন এর প্রতিশোধ হিসেবে এই দুই দেশও ইরানে বিমান হামলা চালায়। ফলে উপসাগরীয় কোনো দেশ আবারও ইরানে আঘাত এনে থাকলে তা মূলত তেহরানকে পাল্টা হামলা থেকে বিরত রাখার একটি প্রচেষ্টা হতে পারে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।